করলেন, বলছে অন্তরে কালিয়া বাহিরে রায়, দুই অঙ্গে যিনি অবতীর্ণ হয়েছেন শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে চৈতন্য গোসাই। তো এই চৈতন্য মহাপ্রভু তিনি এই মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছেন। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি মায়াপুর। ভ্রমণ পিপাসু সকল বন্ধুদেরকে আজ আমি ঘুরে দেখাবো মায়াপুর ইস্কন মন্দির। আর আপনাদের সকলকে ইনফরমেশন দেব আপনারা মায়াপুর আসলে কম খরচে কোথায় থাকবেন, কোথা থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সকলকে। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র হলো এই মন্দির। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেন। মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো নিয়ে গঠিত, যেগুলি হলো শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শিল প্রভুপাদের ভজন কুটির। সেখানে ভিডিও করা নিষেধ। আপনারা আসলে একটু হাতে সময় নিয়ে ঘুরে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের একটি বৃহৎ মন্দির, যা মায়াপুর চন্দ্রোদয় মন্দির চত্বরে অবস্থিত, সেটির কাজ এখনো চলছে, তবে খুব শিগগিরই হয়তো কমপ্লিট হয়ে যাবে। মায়াপুরে এসে যে কোনো একটি ভবনের টিকিট কেটে প্রসাদ গ্রহণ করতে পারেন। আজ আমি নামহট্ট ভবনে প্রসাদ গ্রহণ করলাম। খুব সুন্দরভাবে প্রসাদ পরিবেশন করে, যার প্রসাদ তাকেই নিতে হয়। প্রসাদ যাচাই, পেট ভরে প্রসাদ খাওয়ানো হয় এখানে। প্রসাদে ছিল ভাত, ডাল, সব রকম দিয়ে একটা তরকারি, আর ছিল খুব সুন্দর একটা কচুর দিয়ে তরকারি, সঙ্গে ছিল মিষ্টি। এক এক দিন এক এক রকম প্রসাদ থাকে। এবার চলুন আপনাদেরকে বলে দিই, আপনারা মায়াপুর ভ্রমণ করতে আসলে কোথায় থাকবেন খুব কম খরচে। মায়াপুরে এসেছি, তো মায়াপুরে এসে প্রভুর সাথে আমাদের পরিচয় হয়েছে, তো প্রভুর মুখ থেকে শুনে নেব মায়াপুরে আসলে কোথায় থাকলে সব থেকে বেশি ভালো হবে, কোন জায়গাটা সব থেকে ভালো। প্রভু বলুন। হরে কৃষ্ণ, আপনাদের আপনজন চলে এসেছে, প্রেমময় নিতাই দাস, আপনাদের সেবক, আপনাদের দাস। তা আমি এখন সিধা মায়াপুরে রয়েছি, আমি মায়াপুরে থাকি। তো এখন আমরা যে ভবনটিতে রয়েছি এটি হচ্ছে নামহট্ট ভবন। তো এই নামহট্ট ভবনে আপনারা কি করে রুম বুক করবেন সেটি আপনাদেরকে বলুন। নামহট্ট ভবন রয়েছে, তারপরে গীতা ভবন রয়েছে, গদা ভবন রয়েছে, বংশী ভবন রয়েছে, ঈশ্বর ধ্যান ভবন রয়েছে, আরো বিভিন্ন ভবন রয়েছে, অতিথি ভবন আরো ভবন রয়েছে। তো যেরকম ধর্মশালা রয়েছে, এই সামনে ধর্মশালা আছে গৌরনীতায়, তারপরে নিত্যানন্দ কুঠির, গৌরাঙ্গ কুঠির। তো এগুলাতে আপনারা রুম কি করে বুক করবেন, তো আপনাদেরকে সেটি আমি বলবো। তো এখানে দেখুন আমার এই বৌদি এসছে, যাকে আপনারা একটু আগে দেখলেন, তার যে ইউটিউব চ্যানেল নাম তনুশ্রী ব্লগ, হ্যাঁ, সেইখানে আমি আজকে এসছি। আমি তো কি করে এটাই বুক করবেন সেটি আপনাদেরকে আমি বলছি। আর এই মানে ভবনগুলার কত করে ভাড়া, রুম ভাড়া অনেকে জানতে চায়। তা আমরা এখন যে ভবনে রয়েছি এটি হলো নামহট্ট ভবন। এখানে আপনি অ্যাটাচ রুম মানে অ্যাটাচ বাথরুম রুম যদি আপনারা নিতে চান, তাহলে এখানে 800 টাকা থেকে শুরু আছে। 800 টাকার রুমে 4 জন থাকতে পারবেন। আবার 800 টাকার উপর অ্যাটাচ রুম এটা। আবার এর উপরে আছে আপনার এসি রুম রয়েছে, সেটা আপনার 2000 টাকা দিয়ে আপনি নিতে পারবেন এসি রুম 4 জন থাকার। আবার 1000 টাকা দিয়েও রুম পাওয়া যায়, সেটাতে আপনারা নিতে পারবেন। সেটি 1000 টাকা দিয়ে রুম পাওয়া যায়, সেটাও 4 জন থাকতে পারবে। ওটা আর একটু ভিআইপি হলো, ওটা নন এসি রুম। তো এরকম বিভিন্ন ভবনে রুম রয়েছে। তার মধ্যে এই নামহট্ট ভবনেই একমাত্র আপনার কম পয়সা দিয়ে, মানে অন্যান্য ভবনের থেকে এই ভবনে একটু কম চিপ রেটে এখানে খুব ভালো রুম পাওয়া যায়। ডবল বেডের রুম পাওয়া যায়, 4 জন থাকার রুম। তো এইখানে আপনারা অফিসে, যেরকম আমাদের অফিস আছে নামহট্ট অফিস, সেই নামহট্ট অফিস থেকেও আপনারা রুম ফোন নাম্বারে আপনার
রুম বুকিং করতে পারবেন। এখানে অফলাইনে বুকিং হয়, অনলাইনে হয় না। এখানে অন্যান্য ভবন যেগুলো আছে সেগুলাতে অনলাইন হয়, কিন্তু এখানে অফলাইনে বুকিং হয়, মানে ফোন নাম্বারের মাধ্যমে। তো তো এইভাবে করে আপনারা বুক করতে পারবেন। আর তাছাড়াও যদি মনে করেন যে আপনারা রুম বুক করবেন এই চ্যানেলটি দেখে, এই চ্যানেলটি ভালো লেগে দেখে যদি আপনারা যদি রুম বুক করতে চান, তাহলে আপনারা আমার নাম্বার নিতে পারবেন। হ্যাঁ, আমার নাম্বার হলো 6295284223। আরেকবার বলে দিচ্ছি আপনাদের, 6295284223। এটি হচ্ছে আমার ফোন নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 550 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, বলছে কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায় যোজন্তী সুমেধাসা। কৃষ্ণই তিনি কি করলেন এই কলিযুগে? হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মানে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আসলেন। কি কি করতে আসলেন? বলছে শাস্ত্রে বলছে, অনার্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কল সনার্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তিশীয় হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় স্কন্দে স্ফুরিত বা শচীনন্দন। মানে অনার্পিত মানে পূর্বে যেটা অর্পণ করেননি। কি অর্পণ করেননি? বলছে সত্য যুগে যেটা দেননি, ত্রেতা যুগে যেটা দেননি, দাপর যুগে যেটা দেননি, সেটা এই কলিহত জীবদের, কলিহত মানুষের জন্য তিনি কিনে আসলেন। যে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, তিনি এই হরিনাম, গোলকের যে প্রেমধন হরিনাম, সেটাই তিনি আমাদের মতো বদ্ধজীবকে তিনি কি করলেন? দান করার জন্য তিনি কি করলেন? এই শচীর গর্ভ আলো করে, জগন্নাথ মিশ্র এবং শচী গর্ভ আলো করে তিনি কি করলেন? বলছে অন্তরে কালিয়া বাহিরে রায়, দুই অঙ্গে যিনি অবতীর্ণ হয়েছেন, শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে চৈতন্য গোসাই। তো এই চৈতন্য মহাপ্রভু তিনি এই মায়াপুর ধামে অবতীর্ণ হয়েছেন। তাই আপনারা বিলম্ব করবেন না। আপনারা দেশ বিদেশ থেকে দেখছেন এই এই হরিনাম আজকে দেশ বিদেশে ছড়িয়ে গেছে। হ্যাঁ, কার কৃপায়? আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, হ্যাঁ, যার পুরো নাম হচ্ছে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি জগৎগুরু শিল প্রভুপাদ, সেই প্রভুপাদের কৃপাতে আজকে সারা বিশ্বে আমেরিকা, জার্মান, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতে এই কৃষ্ণ নাম প্রচার হয়েছে। দেশ বিদেশ থেকে তারা আসছেন। আজকে আমাদের গর্ব করা উচিত। হ্যাঁ, কি কি গর্ব করা উচিত? যে না, আমাদের সনাতন ধর্ম আজকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সে আজকে সেই মহাপ্রভুর বাণী আজকে সেটাকে রূপদান করেছে। সেটা হচ্ছে সার্থক হয়েছে, মহাপ্রভুর কথাটা সার্থক হয়েছে। আপনারা আসুন, ভগবানের নাম করুন, নিজের জীবনকে সার্থক করুন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি। হ্যাঁ, আর মানুষের সেবা করুন, সেবাই হচ্ছে পরম ধর্ম। হরে কৃষ্ণ।